এবার ঠেলা সামলাও মোদি সরকার। বাংলাদেশি পর্যটক ভারতে কম যাওয়ার কারণে ভারতের ব্যবসা বাণিজ্যে বড় ধরনের ধস নেমেছে। ঠিক এমনই একটি নিউজ এসেছে। আমি এমন একটি নিউজ এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চলেছি ভিউয়ার্স, যেই নিউজ দেখার পর নিঃসন্দেহে বাংলাদেশিরা খুশি হবেন, কারণ আমরা এই মুহূর্তে ভারত বয়কটের আন্দোলন করতেছি। ঠিক সেই সময় এমন একটি নিউজ আমাদের জন্য অনেক অনেক বেশি আনন্দের। সো চলেন বেশি কথা না বাড়িয়ে নিউজটি দেখে আসি। নিউজটি আমরা দেখব চ্যানেল বাজ নিউজ ইউটিউব চ্যানেলের সৌজন্যে, বাজ নিউজ ইউটিউব চ্যানেলের সৌজন্যে। সো চলেন নিউজটা আগে দেখে আসি। এক ধাক্কাতেই ভেঙে পড়ল ভারতের পর্যটন শিল্প। বাংলাদেশের ভারত বর্জনে এক মাসের ব্যবধানেই কমে গেছে 90% পর্যটক। চিকিৎসা নেয়ার বেলাতেও ভারতকে 1 নম্বর পছন্দের তালিকায় রাখছে না বাংলাদেশিরা। হঠাৎ করেই ভারতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা কমে যাওয়ার কারণ খুঁজে পেতে মরিয়া ভারত। এই ধাক্কার সাময়িক নাকি দীর্ঘমেয়াদী সেই উত্তরও খুঁজে ফিরছে দেশটি। কি ঘটতে যাচ্ছে সামনের দিনগুলোতে, বিস্তারিত বাজ নিউজের এই প্রতিবেদনে। জুন মাসেও ফুলে ফেপে উঠেছিল ভারতের পর্যটন সেক্টর। ঢল নেমেছিল বাংলাদেশিদের। কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে অস্থির এক সময় পার করেছে বাংলাদেশিরা, যার ফলে দিন যত গড়ায় ততই কমতে থাকে বাংলাদেশিদের ভারতে যাওয়ার সংখ্যা। শুধু পর্যটনই নয়, চিকিৎসার ক্ষেত্রেও ভারতই প্রথম পছন্দ থাকে মধ্যবিত্ত বাংলাদেশির। সেখানেও দেখা যায় তীব্র খরার। পর্যটন সেক্টরে শুধু জুলাই মাসেই কমেছে 90% পর্যটক। বাংলাদেশিদের ভারতে যাওয়া কমে যাওয়ায় বিশাল ক্ষতির মুখে পড়েছে হোটেল, পোশাক সহ বিভিন্ন ব্যবসা। শুধু বাংলাদেশিদের উপর নির্ভর করেই ভারতে গড়ে উঠেছে অসংখ্য মার্কেট। সেগুলো বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছে অনেকেই। পরিসংখ্যান বলছে গত বছর ভারতে ঘুরতে গিয়েছিল 9.23 মিলিয়ন বিদেশি পর্যটক, যেখান থেকে দেশটির আয় ছিল 2400 কোটি রুপিরও বেশি। বিশাল সংখ্যক এই পর্যটকের আবার প্রায় 23% ছিল বাংলাদেশি, যা নির্দিষ্ট কোনো দেশের মধ্যে সবচেয়ে বেশি। চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যাও কমে গেছে উল্লেখযোগ্য হারে। জানা গেছে পশ্চিমবঙ্গে হাসপাতাল সংলগ্ন ট্রাভেল অপারেটর, হোটেল ও গেস্ট হাউসগুলোর ব্যবসা 90% কমে গেছে। ভারত এটাকে সাময়িক ধাক্কা ভেবে নিজেদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও বাস্তবতা বলছে এই হার সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে। কোটা সংস্কার আন্দোলনে ভারতের ভূমিকার পর বন্যা ইস্যুতে ভারতের কর্মকাণ্ড বাংলাদেশের তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে, যা ভারত বর্জনকে আরো কঠোর করে তুলবে বলেই ধারণা সংশ্লিষ্টদের। তাহলে এই ধাক্কা কিভাবে সামাল দিবে ভারত? এই ধাক্কা কিভাবে সামাল দিবে ভারত? ভারতের পক্ষে নেই। করোনা মহামারীর সময় বাংলাদেশ থেকে পর্যটন যাওয়া বন্ধ হল। যাই হোক, আমার নেটওয়ার্কটা একটু স্লো ছিল। আমি ডিরেক্ট ইউটিউব থেকে শুনছিলাম কথাগুলো। এখানে আপাতত আমি ডিরেক্ট ভিডিওটা দিয়ে দিছি। তো এতক্ষণ তো শুনেছেন, এই হচ্ছে বাস্তবতা। এখন এই বাস্তবতায় আমাদের বাংলাদেশিদের যেটা করণীয়, ভারত বর্জনটা আমরা যেভাবে করতেছি সেটা যেন ভালোভাবে আমরা করতে পারি। অন্যথায় আমরা আমাদের এই যে দেশের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভারতের আগ্রাসনে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তার কিন্তু দাঁত ভাঙা জবাব দিতে পারবো না। সো এখন থেকে আমাদের বাংলাদেশিদের এভাবেই ভারতকে বড় বড় ধাক্কা দিতে হবে। আমাদের ভারতের দিকে গন্তব্যটা না নিয়ে আমাদের এখন চিকিৎসা নিতে চলে যেতে হবে থাইল্যান্ড, মালয়েশিয়া অথবা এইসব দেশে। থাইল্যান্ড স্পেশালি আমি কেন বলতেছি, মালয়েশিয়া বা সিঙ্গাপুর, ওখানে একটু হয়তো খরচটা বেশি, কিন্তু থাইল্যান্ডে ভারতের কাছাকাছি খরচ আমাদের পড়ে। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আছি বা মধ্যবিত্ত পরিবারের মানুষ আছি, আমাদের কিন্তু এখন থেকে প্রথম পছন্দ হওয়া উচিত থাইল্যান্ড। থাইল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা ভারত থেকে শতগুণে ভালো। সুতরাং আমাদের গন্তব্যটা যখন ভারতের দিকে ছিল, তখন কিন্তু আমরা ভারত থেকে আগ্রাসন পেয়েছি। সুতরাং ভারতকে ভুলে এখন আমাদের অন্যান্য দিকে নজর দিতে হবে। সো আশা করি এই দিকটাতে আমরা বাংলাদেশিরা নজর দিব এবং ভালোভাবে আমরা ভারতকে বয়কট করতে সক্ষম হব। সো ভিউয়ার্স, নিউজ দেখেছেন এবং বর্তমান বাস্তবিক পরিস্থিতি, এইসব বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।